ম্যাডাম বলছে ঠিকঠাক আছে সব কিছুই, আবার যেতে নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টা সাড়ে 8টার মতন। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। ঘুম থেকে উঠে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নিলাম। আজকে ওই ঘুম থেকে উঠেছিলাম দেরি করে, কালকে রাত্রে যা হয়েছিল তার জন্য রাগ করে ঘুম থেকে উঠেছিলাম দেরি করে। জানো, কালকে যখন আমি রাত্রে ভিডিওটা এডিটিং করছি, তো আমার ছোটো মেয়ে আমার পাশে একটু বসেছিল, তারপরে গিয়েও একা শুয়ে গেল। জানো তো তারপরে কি হলো, আমার বর এত রেগে গেল, মানে আমাকে বলছে আমি এদিকে কাজগুলো করছি। কি কাজ করছিল জানো তো, ও না খেয়ে নিজের খালি বাসনটা ধুচ্ছিল। আর আমি ভাবছি তাহলে এতক্ষণে একটু ভিডিওটা এডিটিং করে দিই, ভয়েসটা দিয়ে দিই, কালকে যেহেতু হসপিটাল যাওয়ার আছে ওই জন্য। তো ওরকম করে আমি একটু ভয়েস দিচ্ছিলাম, আর আমার মেয়ে একাই শুয়ে গেছিলো। এই দিক মধ্যে ও এতটাই রেগে গেছিলো, রেগে গিয়ে আমাকে উল্টা সেটা কথা বলার পর রাত্রে 10টার সময় এত চিল্লাচ্ছে, আমি না রেগে গেছিলাম যে আমি এত কাজ করছি, এতটা শরীর খারাপ নিয়ে, তবু তোমার কাছে আমার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, আমি যখন বাড়িতে ছিলাম, বললাম না এর আগেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে 13 দিনের যখন আমার সিজার, আমি যখন 13 দিন হয় আমার সিজারে, তোমরা জানোই তো 13 দিনের একটা সিজারের পেশেন্ট কীরকম মানে মজবুত থাকে আর কীরকম কী থাকে। তো 13 দিনের আমি যে পেশেন্টটা, আমাকে বলে তখন খেতে দাও, মানে আমাকে কাজ করতে বলে, হাত ধরে টানাটানি করে। অত বড় একটা সিজার জানো তো, পেট কাটা আর কি। ওরা না বুঝতেই চায় না, মানে বুঝলেও আর কি না বোঝার ভান করে। তো সেই হচ্ছে এখনও আমার এতটা পরিমাণে শরীর খারাপ, আমাকে বলছে, আমি বলে মুখে বলছি আমার শরীর খারাপ, মানে শরীরে মানে মনে থেকে নেই। আমি বলে মুখে, জানি না বাবা ওরা মানুষের মধ্যে পড়ে না কিসের মধ্যে পড়ে। তাই আমি বলছি, তো এই নিয়ে আমাদের মধ্যে দুজনের মধ্যে এত কথা কাটাকাটি হয়েছিল, পুরো রাত আমি ঘুমাতে পারিনি, এত কিছু বলেছিল। লাস্টে কান চাপা দিয়ে আমি শুয়েছিলাম। ও কি বলছিল না বলছিল আমি আর শুনিনি। কানের মধ্যে 2টা বুড়া আঙ্গুল থাম এরকম করে মানে চাপা দিয়ে আমি ঘুমিয়েছিলাম। আর সব থেকে আমি কি ভুল করেছি বলো তো, আমি না আমার মা বাবার কথা না শুনে আমি সব থেকে বড় ভুল করেছি। কি বলো তো, যে আমি ওকে বিয়ে করে ওর কথা শুনে, আমার মা বাবা ওকে মানে ওর সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি, কিন্তু ওর কথা শুনে আমি ওকে বিয়ে করে আমার পুরো লাইফটাই আমি শেষ করে দিলাম। এখন আমি পস্তাচ্ছি আর কি। আর এখন আমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে কাঁদতে হচ্ছে। আমার খুব মনে পড়ছে এখন, জানো তো, আমার মা বাবার কথা যদি শুনতাম তাহলে আমাকে এতটা মানে ওর অত্যাচার আমাকে সহ্য করতে হতো না। এখন আমাদের এরকম হয়ে গেছে জানি একটা দিন ঝগড়া না করে ভাত হজম হয় না। আমি যতই ইগনোর করি যে ঝগড়া করব না বা ঝগড়া লাগাবো না কোনো কিছু, ততই ও মানে কোনো একটা পয়েন্ট নিয়ে ঝগড়া করবে। মানে ওর হেবিটে আছে, জানো তো। বাড়িতে ওর মা বাবারা এরকম করে ঝগড়া করে। আমি বাড়িতে 4 বছর ছিলাম, তো তাতে আমি দেখেছি যে কীরকম ক্যারেক্টার। রাত 2টা নয় 3টা নয় 4টা আমারই সঙ্গে এরকম হয়েছিল। 2টার সময় 3টার সময় আমার সঙ্গে এত ঝগড়াঝাটি করছিল। তো সেই অভ্যাসটা না রয়ে গেছে, অভ্যাসটা কোনো দিনও এরকম চেঞ্জ হবে না। তো তোমরা এই দুঃখের সময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও, কারণ তোমাদের সাপোর্টের খুবই দরকার। তোমরা সাপোর্ট না করলে দেখো
এই ভিডিও বানাচ্ছি না, ভিডিও বানাতে গিয়েও আমাকে অনেক কিছু কথা শুনতে হচ্ছে। নিজের হাজব্যান্ড আমাকে অনেক কিছু কথা বলছে, পাড়া প্রতিবেশী কথা তো ছেড়েই দাও। আমি তো এখন বাইরে থাকছি, এখানে তো কেউ পাড়া প্রতিবেশী নেই, এখানে তো কেউ কারো ধার ধরে না। যখন গ্রামে বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে, তখন হয়তো সবাই দেখবে, তখন বলবে। তো এখানে যে আমার নিজের লোকটা, উনি বলছে বারবার যে আমাকে মানে অনেক কিছুই কথা বলছে। যারা ভিডিও বানায়, যারা যেগুলো হাউসওয়াইফ ভিডিও বানায়, তারা অবশ্যই জানে যে তাদের পারিবারিক থেকে মানে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তবু আমরা ভিডিও বানাতে ছাড়ি না কেন? একটু নিজের পায়ে একটু দাঁড়ানোর জন্য। তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ পাশে থেকো। আর এইভাবে ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও। জানি না কথাগুলো ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি কি পারি না, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা আমাকে না কমেন্ট করে জানিয়ে দিও যে আমি কতটা কথা গুছিয়ে বলতে পারছি কি পারি না। রান্না বান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আমি একা আমি যখন রেডি হচ্ছিলাম, আমাকে বলছিল কোথায় যাচ্ছ। ও জেনে শুনে তাহলে কীরকম কোশ্চেন করছে। আমি বলছি আমি যেখানে মন সেখানে যাচ্ছি। ও ধরপড় করে রেডি হয়ে আমাদের সঙ্গে চলে এসে, আমরা 4th ফ্লোরে আছি। তারপরে ও বের হয়েছে ধরপড় করে। আমি তো বলিনি কোথায় যাবো। কালকে যেহেতু রাত্রে আমাকে অনেক কিছুই কথা বলছিল, অনেক মানে যেগুলো সহ্য করার মতো না, তবু আমি বেচারি সহ্য করছি। তো তার জন্য আমি একা বেরিয়ে গেছি। রাস্তাতে এসে বাইক নিয়ে এসে বলছে বসো। আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম, সেগুলো তো ভিডিও করিনি, লোকজন ছিল তাই। তো দেখো ফাইনালি আর কিছু উপায় নেই, তো আমাকে বাইকে বসতে হলো। বসে সোজা চলে আসলাম এখন হসপিটালে। আর রাস্তায় ভিডিও করতে পারিনি, এই কারণে মোবাইলে কোনো জায়গা ছিল না। তার জন্য দেখো কত ভিড় হয়ে গেছে এখানে। এখন ওই আয়ুষ্মান কার্ড দিয়ে আমাকে এন্ট্রি করাতে হবে। আয়ুষ্মান কার্ড আছে না আমাদের ওদিকে, আয়ুষ্মান এখন হসপিটালে চালু হয়নি, এখানে কিন্তু খুবই ভালো। আয়ুষ্মান কার্ড দিয়ে পুরো ফ্রিতে চিকিৎসা হয়। তো সেখানে দেখো আয়ুষ্মান কার্ড নিয়ে গেছি, এখন এন্ট্রি করাবো। তো আমি না বসে আছি, তো এখন ওখানে পুরো ফর্ম ফিল আপ করছে। ফর্ম ফিল আপ করে তারপরে অনেক কিছুই করতে হবে। তো বসে আছি, খুবই ভিড়। অনেক বড় হসপিটাল, মানে কি বলবো, অনেক বড়, অনেক লোকজন, অনেক ভিড়। তোমরা তো আওয়াজ শুনতেই পেলে। তো নিজের অসুখ নিজেকেই বাঁচতে গেলে নিজেকেই যেতে হবে। তো আমি তো বুদ্ধু না আগের মতো, আমি অনেকটাই এখন হয়ে গেছি। আমি একাই পুরো হ্যান্ডেল করতে পারি এখন। তার জন্য আমি ওকে বলছি তোমার কোনো দরকার হবে না, আমি যাব। দেখো বসে আছে এখন সাইডে, আমি একটু ভিডিও করে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে ওর চেহারাটা। ব্লাড টেস্ট হবে, ব্লাড টেস্ট। हमारा भी है ना, ये क्या हुआ, बैठो। সর্বপ্রথম বলল ব্লাড টেস্ট করতে। তো চলে এসেছি ব্লাড ল্যাবরেটরিতে, এখানে ব্লাড দিব। তো ভয় লাগছে প্রচণ্ড। আমি ওকে বলছি একটু ভিডিও করো। परवीन कुमार, दोनों टेस्ट इधर ही हो जाएगा जी। 7 नंबर रूम में जाने के लिए बोला। उसमें अल्ट्रासाउंड होगा भाई। हाँ अल्ट्रासाउंड अच्छा, वो 7 नंबर रूम में। देखो इधर मामी का ब्लड ले रहा है, इंजेक्शन दे रहा है मामी को। তো এখন বসে আছি আল্ট্রাসাউন্ড ফটো করার জন্য। তো ওখানে তো ব্লাড দিয়ে চলে আসলাম। তো ভয় লেগেছিল, আবার দেখিনি ওদিক দিয়ে। তো ভয় লাগলে কি হবে, দিতে তো হবেই। তারপরে আল্ট্রাসাউন্ডের জন্য এখানে বসে আছি। তো দেখো কখন হয় দেখি। হসপিটালে গেলে তো পুরো দিন বের হয়ে যায়। তো ফাইনালি হয়ে গেল। আমরা এখন বেরিয়েও আসলাম, অনেকক্ষণ পরে বেরিয়ে আসলাম, প্রায় 2টো বাজে তখন।
आगे की तरफ से আমরা এখন বের হয়ে যাচ্ছি। দেখো রিল্যাক্সি हॉस्पिटल में बड़ा सा हॉस्पिटल में पानी कितना आ रहा है क्या आ रहा है? पानी आ जाओ। আমরা চলে যাচ্ছি এখন। বাই বাই টাটা। না বাই বাই ফিনিশকে বলো বাই বাই টাটা। बाय बाय टाटा আমার কি হলো না হলো চলো বাড়িতে গিয়ে শেয়ার করব। এখন চলে আসলাম সেই 10টার সময় গিয়ে 2টোর সময় এখন আসলাম। সেই সকাল 10টার সময় গিয়ে এখন আসলাম। অনেক কিছু আর কি ফটো করলো পুরো শরীরে অনেক কিছু। তো পরে এগুলো দেখাবো। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার কি হয়েছিল যে এত ব্লাড টেস্ট আল্ট্রাসাউন্ড ফটো কিসের জন্য, তো সেটা তোমাদেরকে বলছি। আমার এক মাসের ওই পিরিয়ড মিস হয়ে গেছে, তার জন্য আমাকে বললো তাহলে আমার পেট ব্যথাও করছিল, সেই জন্য আমাকে আল্ট্রাসাউন্ড আর ওই ব্লাড টেস্ট করতে বললো। তারপরে দেখলো যে ঠিক আছে, সব কিছু নর্মাল আছে, ঠিকঠাক আছে। রিপোর্ট দেখে ঠিকঠাক আছে সব কিছু, কিন্তু ম্যাডাম বলছে মানডের দিন আর একবার আসো। মানে পুরো রিপোর্ট নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম, ফটো আছে এখানে, সব কিছুই আছে। হসপিটালে গেছিলাম আরও বিকালবেলা রিপোর্টগুলো দেখানোর জন্য, আরও ম্যাডাম যেতে বলেছে। অনেকে এখানে দাঁড়িয়ে আছে, ও গেছে অফিসে। আবার আমাদের ক্যাম্পের ভিতরে যেটা হসপিটাল সেখানে গেছিলাম, গিয়ে রেফার মানে ওখান থেকে আবার বলছে রেফার নিয়ে আসো। আবার এখানে এসে 3টার সময় গেলাম রেফার করাতে। ওখান থেকে এসে আবার হসপিটালে গেলাম, যেখানে বাইরে বড় হসপিটালে গেছি, ওখানে আবার গেলাম। তো ডাক্তার ম্যাডাম আজকে বসেনি, তো বলছে মানডে ইভিনিংয়ে বসবে, তো তখন আমাদেরকে যেতে বলবে। তো আজকে পুরো দিন হসপিটালে বেরিয়ে গেল। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা তো শেয়ার করিনি, কি বলো তো, আমাকে আল্ট্রাসাউন্ড ফটো করতে গিয়ে আমাকে ম্যাডাম তুলে দিয়েছে। ম্যাডাম ডাক্তার ছিল, তুলে দিয়েছে, বলেছে কেন? তো আমি বলছি কেন? বলছে আমরা আল্ট্রাসাউন্ড করব না, এই কারণে করব না। তো কী কারণ জানো তো? মানে আল্ট্রাসাউন্ড করতে গেলে ওখানে ফর্ম ভরতে হয়। তো ফর্ম আমার যেখানে ওই মেয়েটা থাকে, সেই মেয়েটা আমাদের নামে ফর্ম ভরেনি, ডাইরেক্ট আমি ঢুকে গেছি আল্ট্রাসাউন্ডে। তো আমি তখন বললাম কি ব্যাপার, তখন মেয়েটারই দোষ। আমি বলছি তো আপনি তো ফর্ম ভরেননি, তো হিন্দিতেই বলতে হয় না, বাংলা কথা তো কেউ বুঝে না। তো আমি বলছি আপনি তো ফর্ম ভরেননি, তাহলে আমাকে আল্ট্রাসাউন্ড থেকে ম্যাডাম উঠিয়ে দিল কেন? তো বলছে কোনো ব্যাপার না, এটা জলদি ভরে নাও। তখন আবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, মানে আমাকে তখন আমার হাজব্যান্ড বলছে তুমি যদি একাই আসতে না, তুমি কান্না করতে, এত কিছু এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি, জানো তো, সত্যি করে একাই যদি যেতাম সত্যি কান্না করতাম। কিন্তু কি করব, যতই বলি যে হাজব্যান্ড আমার সঙ্গে এত ঝগড়া করছে, ঝাঁটি করছে, কিন্তু ও না, রেগে গেলে ও রাগকে কন্ট্রোল করতে পারে না, তাই বলি। আবার দেখো বিপদের সময় তো পাশে থাকছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। তো এরকমই যেন বিপদের সময় পাশে থাকে। সত্যিকারে আমি যদি একাই হসপিটালে যেতাম, আমার আজকে খুবই কাঁদতে হতো। মানে অত বড় একটা হসপিটালে আমি বাচ্চা নিয়ে কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াতাম বলো তো? সত্যি ওখানে যদি নতুন কেউ যায়, মানে সত্যি পাগল হয়ে যাবে। বেশি করে আবার আমরা যেরকম নন হিন্দিওয়ালা লোক, ওগুলো তো বিপদের সময় পাশে থাকলো, এটাই আর কি। তখন রাগ ঠাগ সব বন্ধ হয়ে গেল। তবুও রেগে ছিলাম, কিন্তু এতগুলো কাজ ও করে দিল। ভাগ্যিস অফিসে আসতে হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম আমাকে ওখানে রেখে চলে আসবে, ভাগ্যিস অফিসার ঘরে চলে গেছে বলে ওকে আর আসতে হয়নি, ওখানে ছিল একসঙ্গে। তারপরে চলে আসলাম। তো এসে দেখো এখন বড়া করছি। কালাই ভিজে রেখেছিলাম মুসুর ডাল আর চানা ডাল, সেগুলোর কালাইয়ের বড়া আমি আর পারছি। এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আটাগুলো চালার পর আটা সেনে রেখে দিলাম। এমন মাথা ব্যথা, পুরো কান্না করতে লেগে গেছি। খাবার জল নিয়ে এসে ও করলো রুটি, আর আমি তখন একটু চুপচাপ শুয়েছিলাম। আমি আর না রুটি করতে পারিনি, আটা সেনে রেখে দিয়েছি, রুটি করলো, আর আমি এখন বড়াগুলো করে নিচ্ছি। আর কাউকে দিব তো একজনকে। তো চলো এখন রুটি আর এই বড়াগুলো দিয়ে খাবো। তো চলো এখন ঝটপট আমি এগুলো করে নিই, যতই মাথা ব্যথা করতে হবে। আর ওগুলো তো পারবে না, যেগুলো পারছে ওগুলো করে নিই। এগুলো নামিয়ে নিব, একজনকে দিব তো। আমাদেরকে দিয়েছিল সবজি, গরম গরম পকোড়া, টেস্টি আলাদা। হয়ে গেছে না? ভিডিওটা অনেক বড় হয়ে গেল,
তো তোমরা একটু দেখে নিও প্লিজ, ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। চলো আমরা এখন ডিনারটা সেরে নেই আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। এখানে সস দিয়ে আমরা এখন বড়া রুটি খাবো, যে যার মনে সেটা খাবে। ভাতও আছে কিছুটা, কিন্তু ভাত আর কেউ খাবে না। তো চলো বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন আরেকটা সুন্দর ভিডিওর সাথে। বাই।